সবাইকে জয় যিশু, হালেলুয়া। তো জীবন্ত প্রভু ধন্যবাদ করি যে প্রভু যিশু আরেকটি বার আমাকে জগৎ থেকে পৃথক করেছেন এবং নাম ধরে ডেকেছেন। আর এই সুন্দর সন্ধ্যায়, সুন্দর মুহূর্তে প্রভু যিশু আমাদেরকে কিন্তু একত্রিত করেছে। হতে পারে কনফারেন্সের মাধ্যমে, হতে পারে বা কোনো মণ্ডলীতে, হতে পারে বা কোনো চার্চে। এখন কিন্তু প্রভু যিশু খ্রিস্ট আমাদের কনফারেন্সের মধ্যে আমাদের কিন্তু একত্রিত করেছেন। কারণ আমি বিশ্বাস করি আমার এই জয় যিশু চ্যানেলে কিন্তু যারা আমার এই প্রার্থনা দেখেন আর আমার এই মুহূর্তে যারা আছেন, প্রভু যিশু কিন্তু প্রত্যেককে আশীর্বাদ করবেন, আমি এটা বিশ্বাস করি। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আপনারা যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রভুর এই জয় যিশু চ্যানেলে আসুন, আমরা একত্রিত হই। আর এই সুন্দর মুহূর্তে প্রভু যিশু আমাদেরকে পৃথক করেছেন আর নাম ধরে ডেকেছেন আমাদের প্রত্যেককে, কিন্তু তার জন্য কিন্তু আমরা প্রভুর চরণে আসি এবং নম্রভাবে প্রভুর চরণে আসি আর সমর্পণ হই। কারণ আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকের কিন্তু সমস্যা থাকে, কিন্তু আমরা সেই সমস্যাগুলো এই সুন্দর মুহূর্তে প্রভু যিশু আমাদের সুযোগ করে দিয়েছে। প্রত্যেককে কিন্তু সেই সুযোগটা আমরা প্রভুর চরণে দিয়ে আমাদের সেই সুযোগের জন্য আমরা জীবন্ত প্রভুকে ধন্যবাদ করি। আর সেই সুন্দর মুহূর্তে আমরা প্রভুর কাছে আমরা চেয়ে নিই। তো আসুন বিশ্বাসী ভাই বোনেরা, তো আমার আজকে প্রার্থনার বিষয়টা অন্য টপিক নিয়ে। তো আপনি সমস্যায় পড়েছেন, সেই মুহূর্তে কী করবেন? আমার হচ্ছে ঈশ্বরের প্রতি ভরসা রাখুন। আজকের যে আমার প্রার্থনা প্রচার, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন। হ্যাঁ বিশ্বাসী ভাই বোনেরা, তো চলুন আমরা প্রভুর বাক্যে যাই। তো নম্রভাবে প্রভুর চরণে আসি আর প্রভুতে আমরা সমর্পণ হই। তো প্রভুর আমি যে বিষয়ে আজকে বাক্য নিয়ে আলোচনা করব, তো প্রভু যিশুকে আগে বলি। প্রভু যিশুকে যিশু প্রার্থনা, হে স্বর্গের জীবন্ত প্রভু, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি তোমার গৌরব দি প্রভু, কারণ তুমি মহান প্রভু। ও প্রভু, আমরা জঘন্য পাপী, আমাদের পাপ সকল ক্ষমা করো প্রভু। আর এই মুহূর্তে প্রভু আমরা তোমার বিশ্বাসী ভাই বোনের, তোমার সন্তানরা প্রভু গো, এই মুহূর্তে তোমার চরণে এসেছি প্রভু গো। আমাদেরকে তুমি দু হাত ভরিয়ে দাও প্রভু, আশীর্বাদ যুক্ত করো প্রভু। আর প্রভু গো, আমাদের প্রত্যেকের মনের আশা বাসনা পূর্ণ করো। আমাদের বাক্যের জন্য আমরা যে বাক্য সব তোমার কাছে রাখি প্রভু, বাক্য পাঠো আমাদের জীবনে প্রভু। তুমি সুন্দর বাক্য প্রভু, তুমি দয়া করো আমাদের প্রতি। আমাদের এই প্রার্থনার ভার তোমার চরণে রাখি। আর আমার এই যে চ্যানেলের প্রত্যেক বিশ্বাসীদের ভার তোমার চরণে দিই প্রভু। প্রত্যেকটা বিশ্বাসীর জীবন তোমার চরণে দিই প্রভু। প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনেদের যে সমস্যাগুলো তোমার চরণে রাখি প্রভু। তুমি দয়া করো, তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু, তাদের ভরিয়ে দাও প্রভু তার আশীর্বাদে প্রভু। আর তোমার বাক্য যেন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রভু তুমি থাকো, উপস্থিত থাকো এই কনফারেন্সের মাধ্যমে প্রভু। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করো প্রভু। এই প্রার্থনা আমাদের প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, প্রভু যীশু খ্রিস্ট কিন্তু আমরা অনেক সময় আমরা ভাবতেই থাকি যে কী সমস্যা, যেখানেই যাচ্ছি শুধু সমস্যা আর সমস্যা, সমস্যার সমাধান কিভাবে হবে। তো বিশ্বাসী ভাই বোনেরা, আমরা কিন্তু কোনো প্রিয়জনের কোনো কিছু হয়ে গেলে, কোনো দুর্ঘটনা, কোনো খারাপ অবস্থা যখন হয়, আমরা কিন্তু বিশ্বাসীরাই কিন্তু সেই যিশু থেকে সরে যাই। অনেকের জন্য মুহূর্তে কিন্তু শয়তান আমাদের জীবনে নানা রকম তাড়না নিয়ে আসে। অনেকে তাড়নার মধ্যে ভুগছে, অনেকে নানা সমস্যায় আছেন। অনেক বিশ্বাসীদের মধ্যেই এটা কিন্তু দেখা যায়। অনেক সমস্যা হচ্ছে, বলছে আমার দ্বারা আর এ হচ্ছে না, প্রভু যিশু আমাকে দয়া করছে না। না বিশ্বাসী ভাই বোনেরা, প্রভু যিশু কিন্তু আপনাকে নাম ধরে ডেকেছেন, যেভাবে যাকবকে ডেকেছেন, যেভাবে দাউদের প্রার্থনা শুনেছিলেন, সেভাবে কিন্তু প্রভু যীশু খ্রিস্ট কিন্তু আমার আর আপনার প্রার্থনাও কিন্তু শুনছেন। কারণ তিনি শ্রবণকারী ঈশ্বর, তিনি সব কিন্তু জানেন, তিনি আগে থেকে পরিকল্পনা করে রাখেন। কারণ আপনি যে যিশুতে আসবেন সেটাও কিন্তু আগে থেকে পরিকল্পনা করে রেখেছেন তিনি। কারণ আপনাকে কিন্তু অনেকের জন্য আবার প্রভু যীশু পরীক্ষায় ফেলেন। কারণ অনেকেই আছেন ঈশ্বরকে ভরসা করে না, ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই। আমি যাচ্ছি, আমার দেখে দেখে যাচ্ছি, বুঝে চলো প্রার্থনায় যায়, চার্চে যায়, অনেকে যায় মনের আশা বাসনা নিয়ে চার্চে যায়, অনেকে যায় নিজে থেকে, মন থেকে, অনেকে যায় জিহ্বা দ্বারা প্রার্থনা করে। কিন্তু জিহ্বা দ্বারা প্রার্থনা করলে হবে না, আত্মার দ্বারা প্রার্থনা করতে হবে আপনাকে। আর মনে অন্তরকরণ থেকে প্রার্থনা করতে হবে,
সেই কিন্তু প্রার্থনার ডাকে কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আপনাদের কিন্তু সাহায্য করবেন, আর আপনার সমস্যাগুলো প্রভু যীশু খ্রিস্ট কিন্তু সলভ করে দেবেন। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আপনি যেখানেই যাচ্ছেন, আপনার ব্যবসায় আপনি লস খেয়ে যাচ্ছেন, কারোর কাছে যাচ্ছেন লস হয়ে যাচ্ছে, কারোর কাছে টাকা ধার করতে যাচ্ছেন, সেখানে সে বলছে আমার কাছে নেই, হবে না হবে না, না গো হবে না করে আপনাদের সঙ্গে মানে খারাপ ব্যবহার করছে। আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই কিন্তু আপনি লস খাচ্ছেন, সেখানেই কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়ছেন। আর আপনি শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, সামাজিক দিক থেকে, অর্থনৈতিক আপনি কিন্তু সেই অর্থনৈতিক দিক থেকে, শারীরিক দিক থেকে ও সর্বদিক থেকে, তিনটে দিক থেকে কিন্তু আপনি একদম আপনি হয়ে যাচ্ছেন, কেউ আপনাকে দেখছে না, সব দিক দিয়ে আপনি কিন্তু লস হয়ে যাচ্ছেন। সামাজিক দিক থেকে আপনাকে সমাজে কেউ অ্যাকসেপ্ট করতে পারছে না, শারীরিক দিক থেকে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, অর্থনৈতিক দিক থেকে আপনার হাতে টাকা নেই। সেই মুহূর্তে আপনি কিন্তু প্রভু ছাড়বেন না, এটা কিন্তু আপনি বড় মারাত্মক ভুল করবেন। কারণ প্রভু যীশু কিন্তু পরীক্ষায় ফেলেন, আর আপনি যদি সেই পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে পারেন, ধৈর্য সহকারে যদি পড়ে থাকতে পারেন, প্রভু যীশু কিন্তু আপনাকে তুলে ধরবেন, আপনার জীবনে অলৌকিক কাজ করবেন। কারণ প্রভু বাক্যে বলে, প্রভু শাস্ত্রে আছে, প্রভু কি বলে যে যে আমাকে ডেকেছে, ধৈর্য ধরে যে আমার পথে থেকেছে। কারণ প্রভু যিশু বাক্যে আছে, প্রভু যিশু আমরা জগতে আছি মানে অনেক রকম সমস্যা আমাদের জীবনে আসবে, অনেক রকম সমস্যা, এখনও অনেক কিছু আমরা দেখতে পাবো আমাদের মধ্যে। কারণ প্রভু যিশু কিন্তু অনেক সমস্যা সমাধান করে, প্রভু যিশু কিন্তু জগৎকে জয় করেছেন। তাই প্রভু যিশু কি বলেছেন যে তোমরা অনেক সমস্যায় আছো, তোমরা অনেক কষ্টে আছো, আরও অনেক কিছু তোমাদের মধ্যে ঘটবে, তো আমি জগৎকে জয় করেছি, তোমরাও জয়ী হবে, তোমরাও জয়লাভ করবে। তো তাহলে প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা কেন প্রভু থেকে দূরে যাব? আমরা কেন প্রভুকে অবিশ্বাস করব? আমরা কেন জিহবার মাধ্যমে প্রার্থনা করব? আমরা কেন হতাশায় থাকবো, নিরাশায় থাকবো? যেই মুহূর্তে আমাদের শরীরে হতাশা, নিরাশা, চিন্তা, নানা রকম টেনশান, নানা রকম রোগে আমরা ভুগছি, সেই মুহূর্তে কিন্তু শয়তান আমাদের মধ্যে কাজ করে। সেই মুহূর্তে আপনার জীবনে তাড়না এসেছে, আপনার স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হচ্ছে, আপনার প্রিয়জনের সাথে প্রচুর ঝগড়া হচ্ছে, বাড়ির শাশুড়ি, ভাসুর, শ্বশুর, সবার সাথে ঝগড়া হচ্ছে, আপনাকে সবাই দূর করে তাড়িয়ে দিচ্ছেন, আপনার একদম মানে অবস্থা খুব খারাপ। সেই মুহূর্তে প্রভু যীশু কিন্তু আপনাকে পরীক্ষায় ফেলেছেন। সেই মুহূর্তে আপনি প্রার্থনা করুন, আর প্রার্থনা করুন, প্রভুর কাছে তুলে ধরুন আপনার সমস্যাগুলো। জগতের কোনো মনীষীর কাছে কিংবা জগতের কারোর কাছে কিন্তু আপনি তুলে ধরবেন না, জগতের কাউকে কিন্তু কিছু বলবেন না। কারণ আপনি যদি জগতের কোনো মানুষের কাছে কিংবা জগতের কোনো প্রতিমা মূর্তির কাছে আপনি কিছু চান, কিংবা জগতের কোনো মানুষের কাছে কিছু চান, আপনাকে কেউ কিন্তু দেবেন না। কারণ সেই ক্ষমতাটা কারণ নেই। একমাত্র সেই সমস্যা আপনাকে কিন্তু প্রভু যীশু খ্রিস্ট সমস্যা থেকে মুক্ত করতে পারেন। তাই আপনি যে কোনো সমস্যায় থাকুন না কেন, সেই মুহূর্তে আপনি কিন্তু প্রভুতে বিশ্বাসে থাকুন, ধরে থাকুন, প্রভুর প্রতি ভরসা করুন। যতই সমস্যা আসুক, কারণ হচ্ছে প্রার্থনা করো, এইভাবে প্রার্থনা করো, প্রভু সেই তাড়নাকারীদের প্রভু যীশু নামে তুমি ধমক দিয়ে তোমার শরীর থেকে বের করে দাও, দূর করে দাও প্রভু যীশু নামে। প্রভুর কাছে সমর্পণ হন, প্রভুর কাছে বলুন, প্রভু আমি কি করব, এই সময়টা আমি বুঝতে পারছি না, প্রভু তুমি বোঝার ক্ষমতা দাও, ধৈর্য দাও, শক্তি দাও প্রভু, আমি যেন তোমাতে থাকতে পারি প্রভু। শয়তান যেন তোমার থেকে আমাকে না যেন আলাদা করতে পারে। তুমি আমাকে সর্বক্ষণ তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি আমাদেরকে ঘিরে রাখো প্রভু, তুমি আমাদের প্রতি দয়া করো। তো এইভাবে প্রার্থনা করবেন যে হে স্বর্গের জীবন্ত প্রভু, তোমার ধন্যবাদ করি প্রভু, তুমি মহান, তুমি একমাত্র ঈশ্বর প্রভু, তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, সদা প্রভু, তুমি বাহিনী বাড়ির ঈশ্বর, তোমার স্তব করি, স্তুতি করি প্রভু, তোমার আরাধনা করি প্রভু। হ্যাঁ প্রভু, এই মুহূর্তে আমি সমস্যায় আছি প্রভু, প্রচুর সমস্যা আমার জীবনে প্রভু, শয়তান আমাকে বেঁধে ফেলেছে, তাড়না আমার জীবনে কাজ করছে প্রভু। এই মুহূর্তে আমি কী করবো বুঝতে পারছি না, যেখানেই যাচ্ছি সব দরজা বন্ধ প্রভু, সবাই আমাকে দূর করে তাড়িয়ে দিচ্ছে প্রভু। তুমি একমাত্র আমার ভরসা প্রভু, কারণ আজকের তুমি যদি না থাকতে আমি বাঁচতাম না। আজকের আমাদের এই পাপের জন্য কেউ কিন্তু নিজের জীবন দেননি, একমাত্র তুমি দিয়েছো প্রভু।
জীবন্ত প্রভু, তুমি একমাত্র সেই পিতা হয়ে আজকের কিন্তু আমাদের পাশে এসেছো, সেই স্বর্গের জীবন্ত প্রভু। হ্যাঁ, তুমি দয়াময় ঈশ্বর, তোমার নামকে আমরা উচ্চকিত করি প্রভু এই মুহূর্তে প্রভু। তোমার নামে সমস্ত মন্দ শক্তি প্রভু, আমাদের করার কোনো ক্ষমতা নেই প্রভু, আমরা জঘন্য পাপী, কিন্তু প্রার্থনা করারও কোনো অধিকার নেই, কিন্তু সেই অধিকার তুমি দিয়েছো, আমাদের মনোনীত করেছো প্রভু। প্রার্থনা করার জন্য তুমি আমাদেরকে শক্তি অর্জন করার সাহস দিয়েছো, বুদ্ধি দিয়েছো প্রভু। আর সেই প্রার্থনা দিয়েই প্রভু তোমার নামে আমি শয়তানকে তাড়াই। তো জাদুটানোর আত্মা, তাড়নার আত্মা তোকে আমি বাঁধি প্রভু যিশু নামে। তন্ত্রমন্ত্র, ডাকিনী বিদ্যা, ব্ল্যাক ম্যাজিক, অন্ধকারের শক্তি, দিয়াবলের কার্য তোকে আমি বন্দি করি প্রভু যিশু নামে। এই মুহূর্তে বেরিয়ে যা আমার শরীর থেকে, আমাদের ব্যবসা থেকে, আমাদের অর্থনৈতিক ক্ষেত্র থেকে, আমাদের পশুপালনের গৃহ থেকে, সমস্ত ক্ষেত্র থেকে বেরিয়ে যা, আমাদের ঘর থেকে বেরিয়ে যা, কারণ এটা আমার খ্রিস্টের গৃহ, এখানে ঈশ্বর থাকে। আর আমাদের দেহ হচ্ছে ঈশ্বরের মন্দির, সেখানে ঈশ্বর থাকে, তাই শয়তান তোদের কোনো অধিকার নেই। রোগের আত্মা আমাদের এই দেহে থাকার তোর কোনো অধিকার নেই। এই মুহূর্তে বেরিয়ে যায় প্রভু যিশু নামে, দূর করি তোকে প্রভু যিশু নামে। প্রভু যিশুর পবিত্র রক্ত দিয়ে আমি তোদের ধমক দিই, প্রভু যিশু নামে বেরিয়ে যায়, এই মুহূর্তে বেরিয়ে যায় প্রভু যিশু নামে। কারণ প্রভু যিশু আমাদের আরোগ্যকারী, এল সত্তাহ এলাহ চাপার অতিরিক্ত ঈশ্বর, তাই শয়তান তোর কোনো অধিকার নেই। তাই তুই এই মুহূর্তে বেরিয়ে যা প্রভু যিশু নামে, বেরিয়ে যা যিশু নামে বেরিয়ে যা। প্রভু যিশুর ক্রুশ কাঠ হাতে নিয়ে আমি তোদের ধমক দিই, সমস্ত মন্দ শক্তি এই মুহূর্তে বেরিয়ে যা আমার শরীর থেকে, আমার হৃদয় থেকে বেরিয়ে যা প্রভু যিশু নামে বেরিয়ে যা। প্রভু যিশুর বাক্য দিয়ে আমি তোদের আদেশ করি, তোদের আমি ধমক দিই, প্রভু যিশু নামে বেরিয়ে যা, যিশু নামে বেরিয়ে যা, এক্ষুনি এই মুহূর্তে বেরিয়ে যা। আউট ইন দ্য নেম অফ দ্য জিসাস। আবালাবা সাবালাবা পবিত্র আত্মা বাবা ছুঁয়ে দাও প্রভু, ছুঁয়ে দাও প্রভু। আমি চাঙ্গা হয়ে যাই প্রভু তোমার নামে, যিশুর নামে আমরা চাঙ্গা হয়ে যাই, ফ্রি হয়ে যাই, সুস্থ হয়ে যাই তোমার নামে। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া, যিশু নামে, যিশু নামে, যিশু নামে, সর্বশক্তিমান মঙ্গলময় যিশু নামে প্রভু। তুমি আমাদের দয়া করো প্রভু, যেভাবে তুমি দাউদের প্রার্থনা শুনেছো, যোহনের প্রার্থনা শুনেছো, যোসেফের প্রার্থনা শুনেছো প্রভু, আর প্রভু তুমি প্রত্যেকের প্রার্থনা শুনেছো প্রভু, আর উত্তর দিয়েছো প্রভু, তার জন্য আমিও বিশ্বাস করি প্রভু, তুমি আমার এই প্রার্থনা শুনলে আর আমাকে উত্তরদানে তৃপ্ত করলে, আর আমাকে প্রত্যেকটা সমস্যা থেকে তুমি মুক্ত করলে। আমার যা সমস্যা আমার নয়, এটা তোমার সমস্যা, তোমার চরণে সমর্পণ করি প্রভু। আর প্রভু তোমার কাছে দাবি জানাই প্রভু, আমাদেরকে সুস্থতা দাও, চাঙ্গা করে দাও, ফ্রি করে দাও, স্বাভাবিক করে দাও প্রভু। তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো। বিশ্বাস করি প্রভু তুমি আমার প্রার্থনা শুনলে এবং আমাকে সুস্থতা দিলে, আমার যাবতীয় ব্যবসায় উন্নতি দিলে, আমার ঋণের ভাণ্ডার পূর্ণ করলে, আমার সমস্ত প্রার্থনার উত্তরদানে তুমি আমাকে তৃপ্ত করলে। এই প্রার্থনা আমাদের প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, এইভাবে কিন্তু আপনি যা সমস্যায় পড়বেন, যে কোনো সমস্যার মধ্যে পড়ছেন, এইভাবেই কিন্তু আপনি প্রার্থনা করুন। তো আমি বিশ্বাস করে বলতে পারি প্রভু যিশু আমাকে আমার প্রার্থনা শুনেছেন এবং আমাকে সুস্থতা দিয়েছেন। আমি বিশ্বাস করি আপনাকেও কিন্তু সুস্থতা দেবেন, আর আপনাকে কিন্তু সেই দুঃখ প্রভু যিশু নিজের কাঁধে তুলে নেবে, আর আপনাকে শান্তি দেবে, কারণ আমাদের সেই শান্তি শালোম ঈশ্বর শান্তি দেবে আপনাকে, আপনি সুস্থ থাকতে পারবেন। যিশুর প্রতি ভরসা রাখুন। তাই প্রভুর বাক্যে কী বলেছে, গীত সংহিতা 50 অধ্যায় 15 পদে কী বলেছে, আর সংকটের দিনে আমাকে ডাকো, আমি তোমাকে উদ্ধার করিব, তুমি আমার গৌরব করিবে। সংকটের দিনে কাউকে নয়, প্রভু যিশুকে ডাকুন। প্রভু যিশু কী বলেছে, আমাকে ডাকো, আমি তোমাদের শান্তি দেবো, উদ্ধার করব। প্রতি মুহূর্তে বিপদে আপদে যা সমস্যা, প্রত্যেকটা সমস্যা থেকে আমি তোমাদেরকে সমাধান দেব, সুস্থতা দেব। যাবতীয় সমস্যা তুমি আমার কাছে বলো। তো প্রভু যিশু তো আপনাকে সুস্থতা দেওয়ার জন্য হাত বাড়িয়ে আছে। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আপনারা শুধু চেয়ে নিন, কারণ প্রভু দেওয়ার জন্য প্রস্তুত। তাই সংকটের দিনে প্রভু যিশু কী বলেছে, আমাকে রাখুন আর আমি সুস্থতা দেব, আমার গৌরব আমাকেই দিন, কারণ প্রভু চান যে প্রভু গৌরব প্রভুকেই যেন আমরা দিই। তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তো আমার এই প্রার্থনাটা দেখুন আর এইভাবে প্রার্থনা করুন। আমি আশা করি আপনারা সুস্থতা লাভ করতে পারবেন, আর প্রভু যিশু আপনাদের মধ্যে অনেক অনেক অলৌকিক কাজ করবেন। তো এইভাবেই আপনারা প্রার্থনা করুন। তো প্রভু যিশু আপনাদের জীবনে অলৌকিক কাজ করুন। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার এই জয় যিশু চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যাতে আমি মোটিভেট হয়ে প্রার্থনা করতে পারি। তো হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।
তো আমরা লাস্ট প্রার্থনায় যাব। তো চলুন আমরা সবাই নত নম্রভাবে প্রভু প্রার্থনা করি। শেষ প্রার্থনা। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য তুমি আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, আমরাও যেন আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করতে পারি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার জয় হোক। আমেন। প্রেজ দ্য লর্ড। সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রভুতে জুড়ে থাকুন।